এই মুহূর্তে সমগ্র আরব অঞ্চল গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলমান উত্তেজনার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রথমে যে সংঘাত কেবল ইরানকে ঘিরে ছিল, তা কিভাবে অন্যান্য আরব রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত হল, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও পাল্টা দাবিও পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে ইরানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা কোন দিকে এগোবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রেজা পাহলভিকে কেন্দ্র করে মতভেদ ও আন্তর্জাতিক সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। তিনি ইরানের সাবেক শাসক মোহাম্মদ রেজা পাহলভির পুত্র। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসানের পর থেকে ইরানের রাজনৈতিক কাঠামো সম্পূর্ণ পরিবর্তিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের টানাপড়েন, পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক এই সংঘাতের পটভূমি তৈরি করেছে। ইরান অভিযোগ করে আসছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই প্রেক্ষাপটে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরিন ও জর্ডানের মতো দেশগুলোর কৌশলগত গুরুত্ব বেড়েছে। ইরান পূর্বে সতর্ক বার্তা দিয়েছিল যে তাদের বিরুদ্ধে এসব ঘাঁটি ব্যবহার করা হলে তারা প্রতিক্রিয়া জানাবে। ফলে আঞ্চলিক উত্তেজনা ধীরে ধীরে বিস্তৃত হয়ে বৃহত্তর আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভৌগোলিক দিক থেকে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এটি পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা রাখে। এই কারণে যে কোনো সংঘাতের প্রভাব কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। একই সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হয়েছে, কারণ এই অস্থিরতা সমগ্র অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্য এক জটিল সময় পার করছে। কূটনৈতিক সমাধান, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং আঞ্চলিক সংলাপই হয়তো এই উত্তেজনা কমানোর একমাত্র পথ হতে পারে। বিশ্ববাসী এখন অপেক্ষা করছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এই সংঘাত আরও বিস্তৃত হয় কিনা। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চল জুড়ে একাধিক ঘটনার খবর সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে যে দুবাই শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে পাম জুমেইরা অঞ্চলের একটি হোটেলে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে কয়েকজন আহত হন বলে জানা যায়। একই সময়ে বুর্জ আল আরব এলাকায় আগুনের দৃশ্য দেখা যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এর প্রভাব পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে যাত্রীদের সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে হয় এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের খবর সামনে আসে। একইভাবে বাহরাইন, কুয়েত ও কাতারের কয়েকটি বিমানবন্দরও নিরাপত্তা সতর্কতার আওতায় আসে। বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই প্রতিহত করেছে বলে জানানো হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকেও হামলার চেষ্টা হয়েছে বলে আঞ্চলিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়। ফলে সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায় এবং পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তব্য ও পারস্পরিক দোষারোপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিভিন্ন পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ। একই সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ আঞ্চলিক অস্থিরতা প্রতিবেশী দেশগুলোর উপরও প্রভাব ফেলতে পারে। এখন ইরানের ভৌগোলিক গুরুত্বের বিষয়টি বিশেষভাবে আলোচিত হচ্ছে। দেশটির আনুষ্ঠানিক নাম ইসলামী প্রজাতন্ত্র ইরান। এটি মধ্যপ্রাচ্যের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলের নিকটে অবস্থিত। পূর্বে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক ও ইরাকের সঙ্গে এর স্থল সীমান্ত রয়েছে।
দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের তীরবর্তী অবস্থান ইরানকে সমুদ্রপথেও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রায় 16,48,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রগুলোর একটি। 2025 সালের আনুমানিক হিসেব অনুযায়ী ইরানের জনসংখ্যা প্রায় 99 মিলিয়ন। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ইরান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলিতে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতি কোন দিকে অগ্রসর হবে তা নির্ভর করছে কূটনৈতিক উদ্যোগ ও আঞ্চলিক সংলাপের ওপর। ইরানের জনসংখ্যার একটি বড় অংশ শিয়া মুসলমান, যা মোট জনসংখ্যার প্রায় 90% কাছাকাছি। পাশাপাশি প্রায় 10% অন্যান্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ও সেখানে বসবাস করে। ইরানের রাজধানী তেহরান দেশটির সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি ইরানের উত্তরাংশে অবস্থিত এবং জনসংখ্যা 1 কোটিরও বেশি, যা একে বিশ্বের বৃহৎ মহানগরগুলোর মধ্যে স্থান দিয়েছে। তেহরানে ইরানের সরকার, পার্লামেন্ট, রাষ্ট্রপতির কার্যালয় এবং সর্বোচ্চ নেতার দপ্তর সহ গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে অবস্থিত। এখানে অসংখ্য বিশ্ববিদ্যালয়, আধুনিক হাসপাতাল, জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা এবং সুউচ্চ ভবন রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য মিলাদ টাওয়ার এবং আজাদি টাওয়ার, যা শহরের প্রতীক হিসাবে পরিচিত। তেহরান শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডের বড় কেন্দ্র হলেও বায়ু দূষণ এখানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তবুও সবুজ উদ্যান ও তুষারাবৃত পাহাড়ের দৃশ্য শহরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। ইরানের মুদ্রা হল ইরানি রিয়াল, যা বিশ্বের দুর্বল মুদ্রাগুলোর একটি হিসাবে বিবেচিত। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রভাবে রিয়ালের মানে ওঠানামা লক্ষ্য করা গেছে। দৈনন্দিন লেনদেনে সাধারণ মানুষ তোমান ব্যবহার করে, যা রিয়ালের একটি প্রচলিত রূপ। 1 তোমান সমান 10 রিয়াল। উদাহরণস্বরূপ, কোনো পণ্যের মূল্য যদি 1 লাখ রিয়াল হয়, সাধারণভাবে তাকে 10,000 তোমান বলা হয়। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য বা উচ্চ মূল্যের পণ্যের ক্ষেত্রে ডলার ও ইউরো অনানুষ্ঠানিক বাজারে ব্যবহৃত হয়। মুদ্রার অবমূল্যায়নের ফলে অনেক সময় সাধারণ পণ্যের দামও বিপুল অঙ্কের রিয়ালে নির্ধারিত হয়, যার কারণে সরকার তোমানকে আনুষ্ঠানিক মুদ্রা করার বিষয়েও আলোচনা করেছে। প্রাকৃতিক সম্পদের দিক থেকে ইরান অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশের মধ্যে এটি রয়েছে। দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুজেস্তান প্রদেশে বড় তেল ক্ষেত্র অবস্থিত। ইরানের তেলের মজুদ প্রায় 155 বিলিয়ন ব্যারেল বলে ধারণা করা হয়, যা বিশ্বে শীর্ষস্থানীয়দের মধ্যে। প্রাকৃতিক গ্যাসের মজুদের ক্ষেত্রেও ইরান বিশ্বের অন্যতম প্রধান দেশ, যেখানে রাশিয়ার পরেই এর অবস্থান ধরা হয়। তাছাড়া তামা ও সোনার খনির দিক থেকেও দেশটি উল্লেখযোগ্য। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলে জ্বালানি ও অন্যান্য পণ্যের অবৈধ পাচার নিয়ে প্রায়ই আলোচনা শোনা যায়। বিশেষ করে ইরান থেকে পাকিস্তানে ডিজেল পাচারের বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ে ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসাবে বিবেচিত। ইরানের সরকার জনকল্যাণের স্বার্থে জ্বালানির উপর উল্লেখযোগ্য ভর্তুকি প্রদান করে। এর ফলে দেশটিতে 1 লিটার ডিজেলের দাম প্রায় 5,000 থেকে 6,000 তোমান। ইরান থেকে পাকিস্তানে ডিজেল পাচার একটি সুসংগঠিত ও ঝুঁকিপূর্ণ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই কার্যক্রম মূলত বেলুচিস্তানের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে সংঘটিত হয়, যেখানে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সীমান্ত পাকিস্তানের পাঞ্জগুর, মাশকেল, তাফতান, নোশকি ও গোয়াদরের সঙ্গে সংযুক্ত। দুর্গম পাহাড়ি পথ, মরুভূমি ও শুকনো নদীপথ ব্যবহার করে ছোট ট্যাঙ্কার, উন্ট, মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহনের মাধ্যমে জ্বালানি সীমান্ত পার করা হয়। কখনো কখনো পণ্য গুদামে মজুত করে পরে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা হয়। এভাবে একটি অনানুষ্ঠানিক বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছে, যা দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হিসাবে বিবেচিত। এখন ভ্রমণ প্রসঙ্গে বলা যায়, পাকিস্তান থেকে ইরান যেতে হলে স্থলপথে সাধারণত কোয়েটা থেকে তাফতান পর্যন্ত বাস বা কোচে যাত্রা করা হয়। সীমান্ত পার হওয়ার পর তাফতান থেকে জাহেদান পর্যন্ত স্থানীয় পরিবহন ব্যবহৃত হয়। পুরো যাত্রার আনুমানিক 10 থেকে 15,000 রুপি ব্যয় হতে পারে। থাকা খাওয়া মিলিয়ে মোট খরচ প্রায় 30 থেকে 50,000 রুপির মধ্যে পড়ে।
কোয়েটা থেকে জাহেদান পর্যন্ত স্থলযাত্রা সাধারণত 12 থেকে 16 ঘন্টায় সম্পন্ন হয়। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে লাহোর, করাচি ও ইসলামাবাদ থেকে তেহরান, মাশহাদ এবং সিরাজের উদ্দেশ্যে ফ্লাইট পাওয়া যায়। এই ভ্রমণ সাধারণত 4 থেকে 6 ঘন্টার এবং ব্যয় প্রায় 60,000 থেকে 1 লাখ রুপির মধ্যে হতে পারে। এছাড়া ধর্মীয় সফরের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি সাশ্রয়ী প্যাকেজের ব্যবস্থাও করে থাকে। 7 দিনের স্থলপথের ধর্মীয় সফর প্যাকেজ ইরানগামী ভ্রমণকারীদের মধ্যে বেশ জনপ্রিয়, যার আনুমানিক মূল্য প্রায় 35 থেকে 50,000 রুপির মধ্যে। এই প্যাকেজে সাধারণত থাকা, খাবার এবং স্থানীয় পরিবহন অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে আকাশপথে ধর্মীয় সফরের প্যাকেজের খরচ প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ রুপির মধ্যে হতে পারে। আপনি যদি ইরান ভ্রমণের পরিকল্পনা করেন, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান অবশ্যই তালিকায় রাখা উচিত। সবার আগে আসে মাশহাদ, যা ইরানের অন্যতম প্রধান ধর্মীয় শহর। এখানে শিয়া মুসলমানদের অষ্টম ইমাম রেজার মাজার অবস্থিত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। এরপর রয়েছে কুম, যেখানে হজরত ফাতিমা মাসুমার মাজার অবস্থিত। ধর্মীয় ও শিক্ষাগত দিক থেকে এই শহরের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর আসে রাজধানী তেহরান, যা আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয়। ইতিহাস, রাজনীতি এবং সমসাময়িক নগর জীবনের চিত্র একসঙ্গে দেখতে চাইলে তেহরান অবশ্যই দর্শনীয়। তারপর রয়েছে সিরাজ, যা তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। বিখ্যাত ফার্সি কবি শেখ সাদির সমাধিও এই শহরেই অবস্থিত। এরপর ইস্পাহান শহরটি স্থাপত্য শিল্প ও নান্দনিক নির্মাণ শৈলীর জন্য সুপরিচিত। শিল্প ও ঐতিহাসিক স্থাপত্যে আগ্রহীদের কাছে এটি এক অনন্য অভিজ্ঞতা। তাবরিজে অবস্থিত বিখ্যাত তাবরিজ বাজার বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম আচ্ছাদিত বাজারগুলোর একটি হিসাবে পরিচিত, যা সংস্কৃতি ও কেনাকাটার জন্য আকর্ষণীয় স্থান। সবশেষে রয়েছে কিশ দ্বীপ, যাকে অনেকেই ইরানের দুবাই বলে থাকেন। সুন্দর সমুদ্র সৈকত, আধুনিক শপিং মল এবং বিভিন্ন পর্যটন কার্যক্রম এই দ্বীপকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। ইরানের পরিবহন ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত। বাস, ট্যাক্সি এবং রেল ব্যবস্থা দেশ জুড়ে সংযোগ স্থাপন করেছে। সড়ক অবকাঠামো বেশ সুসংগঠিত। এখানকার মানুষ সাধারণত অতিথিপরায়ণ ও আন্তরিক স্বভাবের বলে পরিচিত। ইরান এমন একটি দেশ যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাসের ছাপ দেখা যায়, সংস্কৃতির বৈচিত্র্য অনুভূত হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যায়। সিরাজ, ইস্পাহান ও ইয়াজদের মতো শহর, প্রাচীন বাজার, ঐতিহাসিক স্থাপনা এবং স্থানীয় খাবারের স্বাদ ভ্রমণকে করে তোলে স্মরণীয়। সত্যিকারের ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে চাইলে ইরান ভ্রমণ নিঃসন্দেহে এক অনন্য যাত্রা হতে পারে, যা দীর্ঘদিন মনে রাখার মতো স্মৃতি উপহার দেবে। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।